সো আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমি বলেছি যে আমি আমার লুকটাকে চেঞ্জ করব। লুকটাকে একদম আমি চেঞ্জ করতে চাইনি, মোটেও না। কারণ মানে অনেক দিন পর মানে হয়তো এরকম চুল আমার এর আগে কখনো বাড়িনি, মানে কোমরের নিচে নেমে গেছে পুরো। তো ভীষণ মায়া হয়ে গেছিলো। আফটার ডেলিভারি এই কাটবো করে মায়াতে কিছুতেই কাটতে পারছিলাম না। বাট আমি কয়েকদিন ধরে একদম মানে একা ছিলাম, মানে 7-10 দিন একদম একা থেকেছি বেবিকে নিয়ে, সংসার নিয়ে, মানে যাচ্ছে তাই অবস্থা, মানে পাগল লাগছিল রীতিমতো আমার। এবার আমার চুল এখন যেহেতু অনেক বড় আর আমার চুল একবেলা আঁচড়ালে আর একবেলাতে জটা পাকিয়ে যায়। আর যে চুল কিনা মানে একবেলা আঁচড়ালে আর একবেলা জটা পাকিয়ে যায়, সেই চুল আমি 7-10 দিন আঁচড়াইনি, তোমরা বিশ্বাস করবে? কারণ আমার চুল যেহেতু এখন অনেক বড়, তো আঁচড়াতে অনেক টাইম লাগে, 1/2 ঘন্টা 40 মিনিট তো লাগে, আর যেহেতু জটা পাকিয়ে থাকে তো অনেকক্ষণ লাগে। এবার একা না আমি কিছুতেই মানে 7-10 দিন চুল আঁচড়ে উঠতেই পারিনি। এবার একটা ফেলেছি, আঁচড়ানোর চেষ্টা করছি, দেখি আঁচড়ানো যায় নাকি তেল দিয়ে। তো কিছুদিন হলো মা বোন এসছে, কিছুদিন না 2-3 দিন মতো হলো মা বোন এসছে। তো মা অনেক চেষ্টা করছে চুল আঁচড়ানোর, কিন্তু কোনো হালে আমার চুল আঁচড়ানো যাচ্ছে না। তো এটার একটাই মানে বিকল্প আর কি, মানে এটাকে কেটে ফেলতে হবে। তো মায়া দয়া সব কিছু চুলের প্রতি ত্যাগ করে আমি এখন বসেছি। তোমরা দেখতে পাচ্ছ কী হারে জটা পাকিয়েছে, মানে কোনো জটগুলোকে রীতিমতো কাটতে হচ্ছে, মা হাত দিয়ে চেষ্টা করছে। এই চিরুনি মোটা দাঁড়ে দেখো কত মোটা, তাও কিচ্ছু হচ্ছে না। মানে কি বলবো, এত বাজে অবস্থা। ওই জন্য আমি মায়া দেওয়া সব চেক করে যেরকম মনে হয়েছে কুচ করে কেচি চালিয়ে দিয়েছি, আর একটা লেয়ার কাট দেওয়ার চেষ্টা করেছি। তো আই হোপ ভালো লাগছে। তো দেখো তোমরা কেমন লাগছে। এই যে ছোটো যখন করলাম মায়া দেওয়া ত্যাগ করে একদমই ছোটো করে ফেললাম, বাট খারাপ লাগছে না, আমার মুখের সাথে ভালোই লাগছে। মা দেখো ভালো লাগছে না? এরকম করে থাকলেও ভালো লাগবে, গরম যা পড়েছে এখানে, বাবা শ্যাম্পু ট্যাম্পু করবো ভালো লাগবে। দেখো ভালো লাগছে না? চলো শ্যাম্পু ট্যাম্পু করি, তারপর দেখি ফাইনাল কীরকম লাগে আর কি। নিউ লুক। তো একটু হালকা কাটতে হবে, খুব ভালো লাগছে। তেল জল শ্যাম্পু সবই অল্প লাগলো, এখন একটু ছাট করবো, ভিজা তো সেফটা পাওয়া যায়। বাট আমি কেটেছি লেয়ার কাট, পার্লার শিকার, এটা তো একটা প্লাস পয়েন্ট যে ফেসিয়াল আইব্রো তো আমি করি না, তারপরে হেয়ার কাট এগুলো নিজেই বাড়িতে করে নেওয়া যায়, সবাইকে করেও দেওয়া যায় বাড়ির লোককে, বাইরের লোককে নাই বা করলাম এখন। আর এই যে নিজের ছিল লেয়ার কাট, কী সুন্দর কেটেছি দেখো, নিউ লুক। তো এই সব খাবার দাবারগুলো ফ্রিজে রেখে দিলাম। যে হারে গরম পড়েছে না, মানে যতই বেলা করে রান্না হয় যদি মানে আলাদা করে রাখি তাও মানে ফ্রিজে রাখতেই হবে, ফ্রিজে না রাখলে মানে আমরা খেতে প্রায় 10টা হয়ে যায়, এইবার মানে একটা ভাব চলে আসে আর কি, খারাপের দিকে যাওয়ার জন্য সব খেয়ে দিয়ে। ভাতটা অনেক বেলাতে করেছি, তো ভাত বাইরেই থাকলো টেবিলে, আর হচ্ছে বাকি সব কিছু ফ্রিজে দিয়ে দিলাম। আর দেখো আমার নিউ লুক। আমার চুলটা এতটাই মোটা না, এতগুলো চুল কেটেছি তাও দেখো কতগুলো ঘন লাগছে, বাট লুকটা চেঞ্জ হয়েছে তো ভালো লাগছে। একটু মাঝে মধ্যে লুক চেঞ্জ করলেও ভালো লাগে। একটু কন্ডিশনার দিইনি তো, তাড়াহুড়ো করে শ্যাম্পু দিয়ে বেরিয়েছি, কন্ডিশনার দিলে আর একটু বসতো। আর দিইনি, কী বলে জানো, একটু লিভন দিব দেখি। আর হচ্ছে সবাই শুয়েছে, আমি একটু গিয়ে এবার শোবো। আর আমি কালকে যে দইটা পেতেছি না, ওটা মাখনের মতো লাগছে খেতে, মানে মুখের মধ্যে পুরো মাখন হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। মানে আমাকে যে দুধ দেয় রেগুলার, ও এত ভালো দুধ দেয়, দুধটাও ভালো লাগে খেতে, প্লাস হচ্ছে দই পাতলে দইটা এত সুন্দর লাগে। পায়েস টায়েস যাই করিয়ে দিলে সব ভালো লাগে, কিন্তু দইটা একটু বেশিই ভালো লাগছে, বুঝতে পারছি না কেন। তো খেলাম সবাই, আজকে দেখি আবার পেতে দেবো ভাবছি। তো চলো একটু শুয়ে নিই, 4টে বাজতে চাই। গুড ইভিনিং গাইস, এখন বাজে হচ্ছে রাত 9টা। আমি এখানে ওকে ঘুম পাড়াতে
বাবাই গেছে ওগুলো বাজার করতে। আর মা হচ্ছে রান্নাঘরে কী করছে চলো দেখি। ঘুমোতেই চায় না, আর ঘুমোতে চায় না, সারা রাত পুরোপুরি ঘুমোয় না। আর সকালে উঠে যায় 6টার সময়। আর আমার তো সারাদিন কাজ টাজ থাকে, আর আমার দুপুরে ঘুমানোর কোনো দিনই অভ্যেস নেই। সবাই বলে বাচ্চা যখন ঘুমাবে তুইও ঘুমাবি, বাট সেটা কখনো পসিবল না। যার বাচ্চা সেই জানে, কারণ বাচ্চা ঘুমোলে আবার ওয়েট করতে হয় এই কাজ, মানে যখন খাই তখন ভাবি ঘুমোলে কী কী কাজ আছে, তো সেগুলো করতে হয়, তো সেটা কখনোই পসিবল হয় না। তো ঘুমিয়ে গেছিলাম, চলো দেখি একটু দুধ রুটি খাবো। মা রুটি খাচ্ছি, অনেকদিন দুধ রুটি খাই না, কী করছি মা দেখে আসি। চুল কেটেছি তো তাই আজকে বেরিয়েছি। The next day. গুড ইভিনিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে ইভিনিং। মা আর আমি যাচ্ছি একটু বাজারে, আমার পুচানকে বাবা, ওর বাবা আর আমার বুনুর কাছে রেখে, কারণ একটু দরকার আছে মার্কেট। কাছেই যাব, বেশি দূরে না, 1 ঘন্টার মধ্যে ফিরে যাব। তো গরম পড়েছে যে শুধু এসিতে হয়নি। বাবা ভিডিও কল করেছে। আমি আর মা গেছিলাম হচ্ছে বাজারে, আমি আর মা বাজার করে আনলাম। ওই ওখানে একটা মা খুবই সুন্দর শাড়ি কিনেছে, তোমাদের দেখাচ্ছি। আর ওখানে এত গরম পড়েছে, একটা এসির উপরে আমরা ঠিক ভরসা করতে পারছিলাম না। একটা কুলারও কিনে আনা হলো, মানে মা বোন এখন তো আমরা এক ঘরেই সবাই ঘুমাচ্ছি, আমি, ও, আমাদের পুচান আর ও কি বলে মার সাথে খেলছে, সবাই এক ঘরে ঘুমাচ্ছি। কিন্তু মানে না অনেকক্ষণ চলছে তাই ভরসা পার। তো বাবা মার সাথে খেলছে, মানে বাবা ভিডিও কলে আছে। তো কী কী আনলাম তোমাদের দেখাচ্ছি পরে। আর একটা কুলারও আনা হলো, কারণ কখন কী হয় বলা যায় না, যা গরম পড়েছে, খুব লোড পড়ছে এসির উপরে। একটা কুলার আনা হলো, কারণ ফালতু ফালতু ডাইনিংটা পুরো পড়ে থাকছে, ওই ঘরটাও পুরো পড়ে থাকছে। তো সেট টেট করার পর দেখাচ্ছি তোমাদেরকে। আর কী কী আনলাম দেখাচ্ছি। ওখানে একটু আগে খেয়ে মানে খাইয়ে দিই, অনেকক্ষণ আমাকে দেখেনি তো, মুডটা একটু অফ আছে ছেলের, তো একটু খাইয়ে দিই। ওকে দেখি ঘুমো দেখে নেই, আর একটা ওষুধ আছে ওটাও খাইয়ে দিই। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কুলার আর কী কী শপিং করলাম সেগুলো দেখাচ্ছি। যে এখানে 1 গামলা জল দেওয়ার পর ফাইনালি আমাদের কুলার আমার বোনকে ঠান্ডা করতে পেরেছে। দেখ এখানে জল, পুরোতেই জল আছে, ঠান্ডা হয়ে যায় আগে, ঠান্ডি ঠান্ডি পানি। থাক, আর কি কি এনেছি বাজার থেকে দেখবি না। মা নিল এই শাড়িটা, একদম পিওর শিফন, শিফন না, দারুণ শাড়িটা। এটা মা মঙ্গলচণ্ডীর শাড়ি। আর ওই যে ওখানে আছে সব, ওখানে। তো চলো গাইজ, আজকের মতন এই ব্লগটাকে এখানে এসে কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। অনেক কিছুই হলো কালকে থেকে, আমার নতুন লুক হলো, কুলার আনা হলো, শপিং হলো, সবই হলো। মা কালকে চলে যাচ্ছে, আর বোন এখন কিছুদিন থাকবে। মায়ের টিকিট হয়ে গেছে, মাকে যেতেই হবে যেহেতু মায়ের চাকরি আছে। তো চলো আজকের মতন এই ব্লগটাকে, কারণ এই যে এইটা পণ্ডিতটা আমার সারাদিন আজকে ভালো করে ঘুমায়নি, ওই জন্য আমি মানে ভীষণ টায়ার্ড ফিল করছি। এইবার কিছুদিন পর তো আর আমি পারছি না, এবার আমি খেয়ে তাড়াতাড়ি করে 10টা বাজতে যাই। না ঠিক আছে, বাই বাই।